7 মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের হামলা থেকে বাদ যায়নি ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিরা। ফিলিস্তিনিদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত অন্তত 300 জন ইমাম এবং ধর্ম বিষয়ক ব্যক্তিদের হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী 500-এরও বেশি মসজিদ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। দখলদার সেনাদের হামলায় আংশিকভাবে ধ্বংস হয়েছে আরও অসংখ্য মসজিদ। এগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক আল উমারি মসজিদও। এছাড়া দখলদার ইসরায়েলি হামলার শিকার হয়েছে তাইসার ইব্রাহিম, নাজিবা আল দালিস, আউনি ওন, ওয়াইএল আরজিদ, বাসিম আল সাফাদিস সহ ফিলিস্তিনের প্রসিদ্ধ আলেমরা। মুসলিমদের ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি খ্রিস্টানদের গির্জাও ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পায়নি। এখন পর্যন্ত তাদের হামলায় ঐতিহাসিক সেন্ট প্রোফাইরিস সহ অন্তত 3টি গির্জা মাটির সঙ্গে মিশে গেছে। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের কোরআন ব্রডকাস্ট ইনস্টিটিউটও হামলার শিকার হয়েছে। মন্ত্রণালয়ের ওই মুখপাত্র বলেন, ফিলিস্তিনিদের বিশ্বাসকে ভেঙে দিতে ধর্মীয় ব্যক্তিত্বদের ওপর ইচ্ছাকৃত হামলা চালিয়েছে ইসরায়েল। ধর্মীয় স্থাপনা ও ব্যক্তিত্বরা আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরক্ষিত, অর্থাৎ তাদের ওপর হামলা করা মানে যুদ্ধ অপরাধ সংঘটিত করা। ব্যাপক ক্ষয়ক্ষতির কথা স্বীকার করা সত্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইমাম সহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিরা শরণার্থী শিবির ও হাসপাতালগুলোতে শান্তির বার্তা দিয়ে যাচ্ছেন। তারা ধ্বংসপ্রাপ্ত মসজিদগুলো আবারও নতুন করে খুঁজছেন এবং কোরআনের শিক্ষা দিয়ে যাচ্ছেন। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার হামলা জোরদার করছে ইসরায়েলি বাহিনী। তাদের ভয়ে এরই মধ্যে শহরটি ছেড়ে 80,000-এরও বেশি ফিলিস্তিন পালিয়ে গেছে। গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে 10 লাখেরও বেশি বাসিন্দা সীমান্ত শহর রাফায় আশ্রয় নেন। তবে গত সোমবার রাফায় পূর্বাঞ্চলে স্থল অভিযান চালানো হবে বলে সেখানকার বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে। তাদের এই নির্দেশনার পর এখন পর্যন্ত 80,000-এরও বেশি মানুষ শহরটি ছেড়ে পালিয়ে গেছে। অন্যদিকে রাফায় হামলা করলে ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে বাইডেন প্রশাসনের হুমকিকে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, প্রয়োজনে ইসরায়েল একা লড়াই করবে। ফিলিস্তিনের হামাসকে পরাজিত করতে যদি প্রয়োজন হয় তাহলে তারা একা লড়বে।